হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করতে করতে ভাবছিলাম আজকে বিকালে এক জায়গায় যাওয়ার আছে। তারপরে ব্রাশ করে চলে আসলাম ঘরে। ভালো করে মুখটা পুছে নিলাম। পুছে নেওয়ার পর ফ্রেশ হয়ে গিয়ে একটু সকালবেলা যে ডেলি আমার রুটিন থাকে থাইরয়েডের মেডিসিন নেওয়া, তারপরে এক গ্লাস জলে একটুখানি মেডিসিন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এক গ্লাস জল আমি ডেইলি প্রতিদিন খাই। তারপর মাকে বললাম একটু চা বানিয়ে দিতে। মা চা বানিয়ে দিল। তারপর চা, দুটো বিস্কুট খেলাম। বিস্কুট খাওয়ার পর একটু রান্না করা ছিল। কালকে একটু পমফ্রেট মাছ আনা হয়েছিল রাতে। তারপরে পমফ্রেট মাছ করব ভাবলাম, সর্ষে পমফ্রেট। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। তারপরে পমফ্রেট মাছটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখো পমফ্রেট মাছটা কত বড় ছিল সাইজে। পমফ্রেট মাছটাকে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পর ওর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু ভেজে ওটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে একটু লাস্টে ধনেপাতা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তারপরে রেডি হয়ে বিকালবেলা দেখো বেরিয়ে পড়লাম। রিক্সা করে যাচ্ছিলাম, আমি একাই যাচ্ছিলাম। অ্যাক্রোপলিস মল যাচ্ছিলাম। আমাদের সামনেই, যেহেতু আমি রুবির সামনেই থাকি খুব, তাই আমাদের সামনেই পড়ে, তাই আমি রিক্সা করেই যাতায়াত করি কোনো সময় অ্যাক্রোপলিস মলে গেলে। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব গরম ছিল কালকে, জানো না। তারপর লাস্টে চলে আসলাম। অনেকক্ষণ রাস্তায় দাঁড়াতে হয়েছিল, কেননা ট্রাফিক অনেক ছিল। তারপর ফাইনালি এসে পৌঁছালাম অ্যাক্রোপলিস মলের কাছে। দেখো যেই কাজে তো গেলাম সেই কাজটা তো আর হলো না, সেই জিনিসটা পেলামও না। তো লাস্টে কি করলাম, অ্যাক্রোপলিস মলটা তোমাদেরকে বন্ধু ঘুরিয়ে দেখালাম। দেখানোর পর তারপরে নিচে হচ্ছিল গাড়ির কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছিল। তারপরে চলে গেলাম দুঃখ কষ্টে আপসেট হয়ে নিচে। তারপরে নিচে গিয়ে ভাবলাম না, যখন এখানে পাইনি তো গড়িয়াহাট যাব। লাস্টে অটো স্ট্যান্ডের লাইন দিয়ে ফাইনালি অটো পেলাম গড়িয়াহাটের। যা গরম, বাপরে বাপ, কালকে অনেক গরম ছিল। তারপর লাস্টে ফাইনালি গড়িয়াহাট পৌঁছালাম। পৌঁছে গিয়ে যেখানে গেলাম সেখানে দেখলাম আমার পছন্দের জিনিসটা রয়েছে। দেখো, আমি গেছিলাম আমার ঘরের জন্য একটা ফ্রিজ নিতে। আমার ঘরের ফ্রিজটা খুবই খারাপ, মানে খুবই বাজে পজিশনে চলে গেছে। তারপর একটু চা, দেখো এই ডালের পকোড়াটা খেয়ে নিলাম। তারপর আবার লাইনে দাঁড়িয়ে সেই জন্য অপেক্ষা করছি কখন অটো আসবে, বাড়ি আসবো ঘেমেছে। তারপরে আবার অটো চলে আসলে বসে পড়লাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও।